হযরতে জিবরাইল বললেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার জান্নাত তো আপনি বানিয়েছেন আপনার নেককার বান্দাদের জন্য, নেক বান্দীদের জন্য, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের জন্য আপনি জান্নাত বানিয়েছেন। আপনার জান্নাতটা একটু আমি ঘুরে ঘুরে দেখতে চাই। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা মায়েরা ভালো করে শুনবেন। এই প্রশ্ন যখন করা হলো, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি আল্লাহ বলতেছি, আমি বান্দার জন্য, আমার বান্দীদের জন্য যে জান্নাতটা বানাইছি, এই জান্নাতটা তুমি ঘুরে ঘুরে দেখে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, হযরতে জিবরাইল বলে, আমি একটু দেখব আপনার বান্দার জন্য জান্নাতটা আপনি কেমনে বানাইছেন, কত বড় করে বানিয়েছেন, কতটুকু প্রস্থ দিক এবং প্রস্থ দিয়ে বানিয়েছেন, আমি একটু নজর করে দেখব। আমার আল্লাহ জিবরাইলকে বলে, ও জিবরাইল, যা 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 যা, তাহলে তুই চলে যা, উড়ে 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 চলে যা। হযরত জিবরাইল করলেন কি জানেন? জান্নাতের এক দিক থেকে হযরতে জিবরাইল চলা শুরু করলো। কিতাবের ভিতরে পাওয়া যায় একে রাহে একদিন না 2 দিন না, কোন কিতাবে পাওয়া যায় 70 বছর, কোন কিতাবের ভিতরে পাওয়া যায় 70,000 বছর। হযরতে জিবরাইল জান্নাতের ভিতরে রওনা করলো পাখা দিয়ে, এমন করে ডানাটা মেলিয়ে 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 জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 বছর জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায়, তবুও জান্নাতের এক দিক ঘুরে শেষ করতে পারে না। এত বড় জান্নাত আল্লাহ বানিয়েছে। ও বন্ধুরে, এই জান্নাত আল্লাহ অন্য কাউকে দেবে না। এত বড় জান্নাত আমি লম্বা দিকে যাব না। এই জান্নাতটা আল্লাহ আপনার জন্য বানিয়েছে, এই জান্নাতটা আল্লাহ আমাদের জন্য বানিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, জান্নাতের ভিতরে যদি একটাবার যদি যাইতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে আপনি যা কিছু পান নাই, আমার আল্লাহ সব জান্নাতের ভিতরে আপনার জন্য রেডি করে রাখছে। জান্নাতটা এমন জান্নাত, জিন্দেগিতে কানে যেগুলো বস্তু আপনি কোনোদিন শুনেন নাই, আমার আল্লাহ এমন বস্তু আপনাকে শুনিয়ে দিবে। চোখ দিয়ে যেই বস্তুগুলো আপনি দর্শন করেন নাই, আমার আল্লাহ এমন বস্তু জান্নাতে দর্শন করিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। তাহলে আমরা জান্নাত চাই না না চাই? কারা কারা চান হাত তুলেন তো দেখি, আরেকটা বার ইনশাআল্লাহ তাকবীর লাগাই। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আচ্ছা গম ধরছে নাকি আপনাদের? কথা কন, গম ধরছে নাকি? জোরে কন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা হাদিস আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি? মা বোনও তো আসছে, মায়েদের তো আশা আছে নাকি? কোন মায়েদের বিষয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই প্যান্ডেলের ভিতরে বিয়ে না করনেওয়ালা যুবক আছে না নাই? কারা কারা বিয়ে করো না? এত তুলেনছে দেখি। বা সব নবিবাহিত দেখি, সব বিবাহ। এই তোরা বিয়ে করবি নাকি? করিস না। যারা বিয়ে করছে তারাই যে জ্বালা, এখন তোরা আবার বিয়ে করবার চান। আচ্ছা কল, বিয়ে করতে গেলে বা মেয়েরাও যদি বিয়ে বসতে চায়, বলেন তো দেখি, মানে বিভিন্ন ধরনের ছেলে মেয়ের গুণ তালাশ করা হয়, হয় না নাই? কথা কয় না কে? ওই তোরা কথা কস না কে? ভাই তুই উঠছে, ওট ওট ওট, এটা কি শ্বশুর বাড়ি নাকি? ওট। আচ্ছা কন, বিয়ে করতে গেলে মানুষ গুণ তালাশ করে, করে না নাই? কেউ কেউ তালাশ করে, আমি যে মেয়েটাকে বিয়ে করব, মেয়েটা দেখতে কত সুন্দরী, তালাশ করে না নাই? করে না নাই বলেন? কোন মেয়ে মানুষ আবার তালাশ করে, আমি যেই ছেলেটাকে বিয়ে করব তার কতটুকু টাকা পয়সা আছে, কতটুকু সম্পত্তি আছে, কতটুকু কি আছে, এটা তালাশ করে, করে কেনা বলেন? মায়েদেরকে বলবো, মা বল, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো। নবীর কাছে একজন মেয়ে মানুষ আসলো, মেয়েটা এসে নবীকে বলল, নবী গো, আমি বিয়ে বসবো, আমি বিয়ে করব। কিন্তু নবী বললেন, তুমি তো বিয়ে বসবা, তোমার যে পাত্র হবে, তোমার যে স্বামী হবে, কেমন স্বামী হবে? মেয়েটা ডাক দিয়ে বলল, ওগো নবীজি, আমি যেই মেয়েটাকে ছেলেটাকে বিয়ে করব, ওই ছেলেটার ভিতরে 3টা গুণ থাকতে হবে। জোরে কন না কয়টা গুণ? আরো জোরে কন, কয়টা গুণ থাকতে হবে? বন্ধুগণ, ও দোস্ত বুজুর্গ, মায়েরা ভালো করে শুনবেন। অনেক মায়েরা আশা করে দাঁড়িয়ে আছে,
মুকিত হুজুরের কাছ থেকে কিছু আমরা শুনবো। মা বোনেরা এদিক ওদিক কান দেবেন না। মেয়েটা বলল, নবী গো, আমি যেই ছেলেটাকে বিয়ে করব তার ভিতরে 1 নম্বর গুণ হলো, তার ভিতরে 1 নম্বর গুণটা থাকতে হবে, সে সারা রাত দাঁড়িয়ে 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 নফল নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ কোন বলেন তো বন্ধু, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করা সারা আসামে একটা পোলা মিলব নাকি? কোন কথা কোন মিলব নাকি বলেন? জিন্দগিতে কোনোদিন মিলবে না। মেয়েটা ডাক দেয়া বলেন, নবী আমি যেই ছেলেটাকে বিয়ে করব ওই ছেলেটার ভিতরে 2 নম্বর গুণ থাকতে হবে, সারা রাত্রি প্রতি রাত্রি আল্লাহর কোরআনটা খুলে নিয়ে 1 খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। মেয়েটা নবীকে ডাক দিয়ে বলল, ওগো নবী, আমি যেই ছেলেটাকে বিয়ে করব তার ভিতরে 3 নম্বর গুণটা হলো জামিলের মধ্যে, পৃথিবীর মধ্যে ওই ছেলেটাকে সারা বছর নফল রোজা রাখতে হবে। বলেন তো বন্ধু, সোশ্যাল মিডিয়ার জামানা, ফেসবুক ইন্টারনেটের জামানা, নিউজ লাইভের জামানা, নিউজ চ্যানেলের জামানা, আপনারা যদি এই ঘোষণা সারা ভারত